নমস্কার বন্ধুরা। পোস্ত ভালোবাসে না এরকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। আবার ডিমও তাই, ছোট বড় সকলেই কিন্তু আমরা ডিম ভীষণ পছন্দ করি। আজ পোস্ত আর ডিম দিয়ে নতুন স্বাদের একটি ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। 6টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা মশলা করে নেব। মিক্সির জারে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 4 টেবিল চামচ তিল, আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে এটাকে মিনিট 5 জন্য একটু ভিজিয়ে রাখবো, তারপরে মশলাটাকে বেটে নেব। কড়াইতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, সর্ষের তেলে করলেই এর স্বাদটা ভালো আসে। আমি পোস্তর সঙ্গে কিন্তু তিলটা মেশালাম এই কারণেই, আমার মায়ের কাছ থেকেই শেখা। যদি পোস্তর পরিমাণ একটু কম থাকে তাহলে কিন্তু তিল দিলে সেইটার অ্যাডজাস্ট হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তেলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি ডিমটাকে একটু ভেজে নেব। হলুদটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে একটু খেয়াল রাখতে হবে বন্ধুরা, যেন হলুদটা পুড়ে না যায়, তাহলে কিন্তু ডিমটাও কালো হয়ে যাবে, রান্নার পুরো রঙটাই কিন্তু কালো হয়ে যাবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ একটু ডিমটাকে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। খুব বেশি ভাজছি না, একটু হালকা করে ভেজে নিচ্ছি। ডিমটা ভেজের বাটিতে তুলে রেখে দিলাম। দেখুন আমি 5 মিনিট পর আমি কিন্তু মশলাটাকে সুন্দর করে বেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা একটু চিড়ে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে লোতেই রেখেছি এই সময়। এরপরে বেটে রাখা মশলাটাকে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এতে টমেটোটা সুন্দর একটু নরমও হয়ে যাবে, আর গ্রেভির টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে, তাতে টেস্টটা খুব ভালো আসে। এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে দিয়ে একটু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর এই সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, কেননা এখানে পোস্ত আছে, তিল আছে, কড়াইতে কিন্তু লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। রঙের জন্য সামান্য একটু হলুদ দিচ্ছি, আর ঝালের জন্য সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, আর যেহেতু পোস্ত সামান্য একটু চিনি ব্যবহার করছি, এতে কিন্তু মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু জল দেব। মিক্সির বাটিতে যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না, আমি একটু গা মাখাই রাখতে চাইছি রেসিপিটা। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে আরেকটু জল ব্যবহার করতে পারেন। মশলা থেকে যখন তেলটা রিলিজ হয়ে যাবে তখন এখানে ডিমটাকে দিয়ে দিলাম। এবার ডিমটাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে জল দেওয়ার প্রয়োজন, তাহলে কিন্তু এইখানে অল্প করে একটু জল অ্যাড করতে পারেন। আমি এখানে আর জল দিচ্ছি না, একটু গা মাখাই রাখতে চাইছি। রান্নাটা কিন্তু সব শেষে সামান্য একটু ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে আমি পরিবেশন করব। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খেতে তো ভালো লাগবেই, এটা লুচি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। ডিমের তো কত ধরনের রেসিপি ট্রাই করেছেন বন্ধুরা, এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এইটুকুই, সকলে ভালো থাকুন এই কামনাই করি।